আজও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেন। আজকের রেসিপি বোঁদে। চটজলদি বাড়িতেই কিভাবে দোকানের মতো ঝরঝরে আর টেস্টি বোঁদে বানিয়ে নেবেন খুব সহজ সরলভাবে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে, সেটাই আমি আপনাদের করে দেখাবো। অনুষ্ঠান বাড়ি হোক বা যে কোনো দিন এটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। রেসিপির প্রথমেই বোঁদে তৈরির মেন ইনগ্রিডিয়েন্টস হলো বেসন। একটা বাটি নিয়ে তার উপর একটা বড় ছাঁকনি দিয়ে 200 গ্রাম বেসনকে আমি চেলে নেব। এভাবে চেলে নেওয়ার একটাই কারণ, যখন আমি ব্যাটার বানাবো তখন এই ছোট ছোট ঢেলাগুলো যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না করে। সবশেষে একটা চামচের সাহায্যে ওই ঢেলাগুলোকেও একটু প্রেস করে চেলে নেব। আমি এখানে বেসনটা ঢালার জন্য কাপের ব্যবহার করেছি নিজের সুবিধার্থে। একইভাবে সমস্ত বেসনটাকে আমি চেলে নেব, আর সবশেষে যে ঢেলাগুলো থাকবে সেগুলো চামচ দিয়ে প্রেস করে ভালোভাবে চেলে নেব। বোঁদের জন্য সমস্ত বেসনটাই আমার চালা হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি বোঁদের জন্য ব্যাটার বানিয়ে নেব। একবারে অনেকটা জল ব্যবহার করব না, কাপের সাহায্যে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো। একসাথে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে বোঁদে একেবারেই আমি বানাতে পারবো না। তো সেই কারণে অল্প অল্প জল অ্যাড করতে থাকবো আর খুব ভালো করে এটা জলের সাথে মিশিয়ে নেব। আমি এখানে যেভাবে করেছি আপনারা এভাবে না করে হাতের সাহায্যেও করে নিতে পারেন। বোঁদের জন্য যে ব্যাটারটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু যেমন তেমনভাবে করলে হবে না। কন্টিনিউ 4 মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে যেতে হবে। 4 মিনিট ধরে কন্টিনিউ এটাকে ফেটিয়ে নেওয়ার একটাই কারণ, ব্যাটারটা যতটা স্মুথ হবে যখন আপনি বোঁদেটা ভাজবেন বোঁদেটা ততটাই ক্রিস্পি থাকবে। তবে একটা কথা, বোঁদেটা বানানোর সময় অনেক প্রবলেমেরই আপনারা সম্মুখীন হবেন। সেটা থেকে কিভাবে ওভারকাম করবেন সেটাও আমি ভিডিওতে বলে দেব। 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে বেসনের সাথে বেকিং পাউডারটাকে মিশিয়ে নেব। যেটা বলছিলাম, বোঁদের যে ব্যাটার সেটা পারফেক্টলি হয়েছে কি বুঝবেন কিভাবে? তার জন্য কিছুই না, একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে 2-1 ফোঁটা যে ব্যাটার সেটা একটু দিয়ে দিতে হবে। যদি ভেসে ওঠে তাহলে জানবেন যে ব্যাটারটা পারফেক্টলি রেডি, আর যদি ভেসে না ওঠে তাতেও ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আরও একটু বেসন অ্যাড করে আবারও ফেটিয়ে নিয়ে ট্রাই করবেন, দেখবেন কোনো সমস্যা নেই। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে বোঁদেগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে 250 গ্রাম সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। বোঁদে ভাজার সময় গ্যাসের যে ফ্লেমটা সবসময় যেন হাই থাকে সেটা মাথায় রাখতে হবে। এবার ওই ব্যাটার থেকে 1 ফোঁটা তেলের মধ্যে দিলেই দেখবেন ভেসে উঠেছে। তখনই বুঝবেন যে বোঁদে ভাজার জন্য তেলের টেম্পারেচারটা একদম পারফেক্টলি আছে। এই একইভাবে আরও 2-1টা দিয়ে আমি চেক করে নিয়েছিলাম। তেলটা যখন দেখব পারফেক্ট হয়ে গেছে, ঠিক সেই সময়ই একটা লুচি ছাকার ঝাঁঝরির মধ্যে হাতায় করে অল্প একটু ব্যাটার তুলে হাতার উল্টো দিকে করে এদিক ওদিক করলেই দেখবেন সেই ব্যাটারগুলো খুব সুন্দর বোঁদের আকারে তেলের মধ্যে ছড়িয়ে পড়ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা প্রফেশনাল নই তাই তাদের মতন ঝাঁঝরি ব্যবহার না করেও শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্টলি বোঁদে আমরা বানিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা শেপ একই রকম আসছে। একটা কথা মাথায় রাখতে হবে, যখন এই ঝাঁঝরিটা আপনারা রাখবেন যেন ঝাঁঝরিটা ফিক্সডভাবে থাকে। একটু এদিক ওদিক সরে গেলেই দেখবেন লম্বা হয়ে যাবে। তাই এটার দূরত্বটাও একদম কড়াইয়ের কাছাকাছি রাখা আর যাতে ফিক্সড থাকে, এই দুটো মাথায় রাখলেই দেখবেন বোঁদের আকৃতিগুলো সবগুলোই একই রকম আসবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 20 থেকে 30 সেকেন্ড বোঁদেগুলোকে এইভাবে রেখে দিতে হবে। আর একটা জিনিস যেটা মাথায় রাখবেন, বোঁদেগুলো দেওয়া হয়ে গেলে ঝাঁঝরিটা জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নেবেন, না হলে জল যদি তেলের মধ্যে পড়ে সেক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঁদেগুলো যাতে সমানভাবে ভাজা হয় তার জন্য সামান্য একটু নেড়ে চেড়ে নেব। যখনই একটা সুন্দর সোনালি কালার চলে আসবে সেগুলোকে তুলে তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
একইভাবে ব্যাচ ওয়াইজ সব বোঁদেগুলো আমি ভেজে নেব। এবার বোঁদে থেকে যে এক্সট্রা জল সেটা যাতে ঝরে যায় তার জন্য আমি একটা থালার উপর টিস্যু পেপার রেখে তার উপরে বোঁদেগুলো একটু ছড়িয়ে দেব। একইভাবে সব বোঁদেগুলো আমি ভেজে নিয়েছি। এই অবস্থায় এইভাবে আপনারা স্টোর করেও দীর্ঘদিন রেখে দিতে পারেন। পরে কোনো অনুষ্ঠান বাড়ি বা হঠাৎ কোনো অতিথি এলে আপনারা এগুলোকে রসে ভিজিয়ে পরিবেশন করতেই পারেন। তো বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার বোঁদেগুলোকে ভিজিয়ে রাখার জন্য একটা চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটা কাপে 100 গ্রাম চিনি মেপে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু নেড়ে নেব। যখন একটু ক্যারামেলাইজ হয়ে যাবে তখন আমি ওই একই কাপ মেপে 100 গ্রাম জল সেই চিনির মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দেব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে কনস্ট্যান্ট এটাকে নাড়তে থাকবো। চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর 1 চামচ ঘি আমি ওই সিরার মধ্যে দিয়ে দেব। এই 1 চামচ ঘি দিলে যে বোঁদেটা আমি বানাচ্ছি সেটার ফ্লেভারটা পুরো দোকানে বানানো বোঁদের মতো চলে আসবে। এবার আমি 20 থেকে 30 সেকেন্ড একটু অপেক্ষা করব আর খুন্তি দিয়ে খুব ভালো করে ঘিটাকে আমি ওই সিরার সাথে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে ঘিটা চিনির সাথে মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে দেব। ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফ্লেভারটা আরও একটু বাড়ানোর জন্য একটা এলাচকে ফাটিয়ে আমি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। 1 চামচ গোলাপ জল দিয়ে খুব ভালো করে আমি চিনির শিরার সাথে এটা মিশিয়ে নেব। রসটা ঠান্ডা হয়ে গিয়ে যাতে জমাট বেঁধে না যায় তার জন্য আমি এখানে একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগের যে রস সেটা দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আগে থেকে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব ওই শিরার মধ্যে। খুন্তি দিয়ে খুব ভালো করে এদিক ওদিক একটু নেড়ে নেব, যাতে সমস্ত বোঁদেগুলো খুব ভালোভাবে রসের মধ্যে ডুবে যায়। ওই রসের সাথে বোঁদেটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে করে বোঁদেটা খুব ভালোভাবে ওই রসটাকে টেনে নেবে, আরও সফট হয়ে যাবে আর যেমন দেখতে ভালো লাগবে তেমন খেতেও লাগবে খুবই সুন্দর। চামচ দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে নিলে দেখবেন বাকি রসটা অনেকটাই টেনে নিয়েছে। এবার এই অবস্থায় ঢাকা দিয়ে আরও 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিলে বোঁদেটা খুব সফট হয়ে যাবে আর পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। কোনো রকম প্রবলেম ছাড়াই খুব সহজভাবে আপনারা বোঁদে তৈরি করে নিতে পারেন আমার এই প্রসেস ফলো করে। যেমন ঝুরঝুরে তেমনই টেস্টও পাবেন। খুব সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন মাত্র ঘরোয়া অল্প কয়েকটা উপকরণ দিয়ে। সবাইকে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে বা ভিডিও থেকে যদি উপকৃত হন তো চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ওই একটা লাইক, শেয়ার আর কমেন্ট আমাকে মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে গীতশ্রীর হেসেলে। নমস্কার।